বছর ঘুরে আবারও আসছে বৈশাখ। ১৪৩২ বাংলা বর্ষকে বরণে তাই প্রস্তুতিও চলছে সমান তালে। নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান স্লোগানকে উপজীব্য করেই এবারের উদযাপন হবে নতুন বাংলা বছর। বরাবরের মতো এবারও চারুকলার সামনে থেকে শুরু হবে মঙ্গল শোভাযাত্রা। তার প্রস্তুতিও চলছে জোর কদমে। তারিফ মল্লিকের ক্যামেরায় বর্ষবরণে সেই প্রস্তুতির খবর জানাচ্ছেন কিশোর জাহান। রং তুলির আঁকিবুকি পুরো ঘর জুড়ে। উৎসব মানেই রঙের ছড়াছড়ি, জীর্ণতা মলিনতাকে ঝেড়ে ফেলে নতুন করে নব উদ্যমে আবারও স্বপ্নবাজ হওয়া। ফুল প্যাঁচা হাতি কিংবা বাঘের মুখোশ, প্রতিদিন শিল্পীর হাতের ছোঁয়া পাচ্ছে নতুনত্ব। উৎসবকে পরিপূর্ণতা দিতে এই আয়োজনে শামিল নতুন পুরনো সকলে। স্বাধীন বাংলাদেশের নিঃশ্বাস নিয়ে এবার আমরা মঙ্গল শোভাযাত্রা করতে পারবো, এটাই হচ্ছে কি আমাদের এবারে নতুনত্ব। তরুণ প্রজন্মের যে শক্তি, এই শক্তিটাকে আমরা বিশ্বের কাছে তুলে ধরতে পারি, এটা যেন অনেকদিন মানুষ মনে রাখে। এবারের মঙ্গল শোভাযাত্রায় স্থান পাবে সব জাতিসত্তার ঐতিহ্য। জোরসোর প্রস্তুতি চলছে তারও। যতই আকাশ সংস্কৃতি বা রাজনৈতিক অস্থিরতা যেটাই থাকুক, এই শিল্প, আমাদের যে ঐতিহ্য, এটা থাকবেই। এটা ধ্বংস করার জিনিস না। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। মঙ্গল শোভাযাত্রার আতুরঘর চারুকলা ধীরে ধীরে হচ্ছে বঙ্গিল। একদিকে চলছে রং তুলির আঁচড়, অন্যদিকে শোভাযাত্রার মোটিভগুলো পাচ্ছে আকৃতি। নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান স্লোগানে এবারের মঙ্গল শোভাযাত্রায় স্থান পাচ্ছে ফ্যাসিবাদের মুখাকৃতি। এছাড়াও মঙ্গল শোভাযাত্রায় থাকছে জাতীয় মাছ ইলিশ, শান্তির প্রতীক কবুতর আর বাংলার বাঘ। প্রতি বছর হয় যে একটা ব্যাচকে দায়িত্ব দেওয়া হয়, রানিং ব্যাচ, তারা নেতৃত্ব থেকে কাজটা করে। বাট এবার একটু ভিন্নতা হচ্ছে যে এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি ছিল, বাট এখন আমি যেটা বলবো সব অবসান হয়ে গেছে এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে কাজে নেমেছি আমরা। চৈত্রের দহন শেষে রুদ্র বৈশাখের আগমনী সুর এখনই বাতাসে। রঙিন বিচিত্র ফুলের সম্ভারও জানান দিচ্ছে দুয়ারে নতুন বছরের হাতছানি। এখন শুধুই অপেক্ষা বরণের। কিশোর জাহান, এটিএন নিউজ।